এটা টাঙ্গাইল শহরেই অবস্থিত। আমাদের বাসা থেকে খুব কাছে, 10 মিনিটের মধ্যেই পায়ে হেঁটে এখানে পৌঁছে যাওয়া যায়। অপূর্ব সুন্দর। আজ সারাটা দিন মেঘে ঢাকা আকাশ, সূর্যের আলো দেখা যায়নি দেখুন, যার ফলে আলোটা অনেক কম। কিন্তু এরকম আর কয়েকটা দিন থাকলেই কিন্তু সরিষা ক্ষেতের অনেক ক্ষতি হয়ে যাবে, বাংলার কৃষকদের অনেক ক্ষতি হয়ে যাবে। আসলে এরকম ওয়েদারে সরিষা ফুলগুলো এমনিতে আমি যে মাথায় পড়েছে এগুলো কিন্তু ছেঁড়া হয়নি, এগুলো নুয়ে নুয়ে পড়ে যাচ্ছে, কুয়াশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে সরিষা ফুল। জানি না সূর্য কবে উঠবে। সূর্য উঠলে কৃষকদের ক্ষতির সম্ভাবনাটা কম থাকবে, আর সূর্য যদি না উঠে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দেখুন অপূর্ব সুন্দর সরিষা ক্ষেত, অপূর্ব সুন্দর আমার দেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আসলে এটা আমার মায়ের জন্মভূমি, এটা আমার মায়ের এলাকা। আমার মার এখানে জন্ম হয়েছে, এখানেই জীবনের বেশিরভাগ সময় তিনি চাকরি করেছেন, সরকারি চাকরি করতেন। বড় প্রিয় এই টাঙ্গাইলের মাটি আমার। আমার মা এই মাটিতেই ঘুমিয়ে আছে। বাড়িতে এসে একটু আগেই মার কবর জিয়ারত করেছি। আমার মার জন্য সবাই দোয়া করবেন, আর বাংলার কৃষকদের জন্য দোয়া করবেন যাতে আবহাওয়াটা ঠিক হয়ে যায়, সর্ষে ফুলের ক্ষতি না হয়। কি অপূর্ব সুন্দর। আসুন আমরা সরিষা সৌন্দর্য উপভোগ করি, সরিষা ফুল যেন না ছিঁড়ি। আমি কিন্তু ছিঁড়ে এটা মাথায় পড়িনি, এটা এমনিই পড়ে পড়ে যাচ্ছে, নিয়ে পড়েছে গাছগুলো। সরিষা ফুল কিন্তু খাওয়া যায়, এটা বেসন দিয়ে এক ধরনের বড়া বানানো যায়, অনেক উপকারী। সরিষা ফুল সবজি হিসাবে ব্যবহার করা যায়। তাছাড়া সরিষা ফুল দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর। আসুন আমরা সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করি এবং সরিষা ফুল গাছ দেখি, কিন্তু আমরা যেন কৃষকের ক্ষতি না করি। অপূর্ব সুন্দর।